ট্রেলার থেকে আমরা জানতে পারছি যে এই সিনেমার গল্পটি ঠিক সেখান থেকেই শুরু হবে যেখানে ভেনম 2 শেষ হয়েছিল। সেই সিনেমার শেষে এডি এবং ভেনম পুলিশ থেকে বাঁচতে মেক্সিকো চলে গিয়েছিল নো ওয়ে হোমে ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে এমসিইউ অর্থাৎ একটি অন্য ইউনিভার্সে পৌঁছে গিয়েছি। এরপর যখন ডক্টর স্ট্রেঞ্জ একটি নতুন মন্ত্র উচ্চারণ করেছিল তখন এডি আবার তার ইউনিভার্সে ফিরে আসে এবং সে এখনও একই জায়গায় একই কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে এবং এখানে এডি ভেনমের পেট ভরানোর জন্য কিছু গুন্ডার একটি আড্ডা এসেছে যেখানে আমরা একটি চমৎকার অ্যাকশন দৃশ্য দেখতে পাই এবং এখানে ভেনম সেই সমস্ত গুন্ডাদের মস্তিষ্ক খেয়ে ফেলে কারণ সিম্বিয়েটরা মানুষের মস্তিষ্কে থাকা একটি কেমিক্যাল পছন্দ করে। এভাবে এডি এবং ভেনম সবচেয়ে দূরে আরামদায়ক জীবন কাটাচ্ছে, কিন্তু তাদের এই শান্তি বেশিক্ষণ টিকবে না কারণ ভেনমকে খুঁজতে অন্য সিম্বিজোটরা পৃথিবীতে চলে এসেছে। এই সিনেমার প্রথম অংশে আমরা দেখেছিলাম যে ভেনম এবং তার কয়েকজন সঙ্গী খাবারের সন্ধানে তাদের গ্রহ থেকে বেরিয়ে পড়েছিল এবং তারা পৃথিবীতে পৌঁছেছিল, কিন্তু সিনেমার শেষে বাকি সিম্বিজোটরা মারা গিয়েছিল এবং শুধুমাত্র ভেনম একাই বেঁচে ছিল এবং সে তার প্রজাতিকে এখানে আনার ইচ্ছা ছেড়ে দিয়েছিল যাতে সে নিজেই পৃথিবীতে থাকতে পারে। কিন্তু এখন ভেনমের গ্রহের অন্য সিম্বিজোটরা তার সন্ধান পেয়েছে এবং তারা পৃথিবীতে আসতে শুরু করেছে। ট্রেলারে আমরা কিছু সিম্বিজোটদের দেখতে পাচ্ছি, তাই প্রশ্ন আসছে তারা ভেনমের সাথে কিভাবে যোগাযোগ করল। এর উত্তর হল সব সিম্বিজোটের মস্তিষ্ক একে অপরের সাথে সংযুক্ত থাকে, যাকে বলা হয় হাইভ মাইন্ড। এই কারণেই বাকি সিম্বিজোটরা জানতে পেরেছে যে ভেনম কোথায় আছে এবং যেমনটি আমরা প্রথম অংশে দেখেছিলাম 4টি সিম্বিজোট একটি উল্কায় চড়ে এখানে এসেছিল। একইভাবে এবার আরও কিছু সিম্বিজোটও উল্কায় চড়ে এখানে আসছে এবং প্রথম অংশের মতো এইবারও এই সিম্বিজোটদের কেউ ধরে ফেলেছে। সেই সিনেমায় লাইফ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি কোম্পানি সিম্বিজোটদের বন্দী করেছিল এবং এবার একটি সরকারি সংস্থা তাদের ধরেছে। এই সংস্থা একটি সামরিক গোষ্ঠীর সাথে কাজ করছে এবং তারা বাকি বিশ্বের লোকদের থেকে এটি গোপন রাখতে চায় কারণ এতে তাদের কিছু লাভ হবে। এই সামরিক দলের কমান্ডার সেই অভিনেতা যিনি ডক্টর স্ট্রেঞ্জের 2টি সিনেমায় মর্ডো চরিত্রে অভিনয় করেছিলেন এবং যেহেতু বর্তমানে সব সিনেমাতেই মাল্টি ইউনিভার্সের কথা বলা হচ্ছে তাই এই ব্যক্তি মর্ডোর একটি ভ্যারিয়েন্ট হতে পারে। ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে এই সামরিক লোকেরা এডির পেছনে পড়েছে এবং তারা ভেনমকে ভালোই টক্কর দিচ্ছে, যা দেখে মনে হচ্ছে তারা সিম্বিজোটদের দুর্বলতা জান। সম্ভবত এই সামরিক লোকেরা এবং সেই সংস্থার বিজ্ঞানীরা সিম্বিজোসিস বোঝার জন্য তাদের ধরতে চায় যাতে তারা অন্য মানুষদেরও সেরকম করতে পারে। এছাড়াও ভেনমের গ্রহের বাকি সিম্বিজোটরা তাকে মারতে খুঁজছে, কারণ হতে পারে ভেনম তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই সিনেমার প্রথম অংশে আমরা দেখেছিলাম যে ভেনম এবং তার সঙ্গীরা একটি নতুন গ্রহ খুঁজছিল খাবারের জন্য এবং তা পেলে তাদের কাজ ছিল তাদের বাকিদেরও সেখানে নিয়ে আসা, কিন্তু ভেনম তা করেনি এবং তার নেতা রাইটকে মারার আগেই সে নিজেকে থামিয়ে দেয়। এই কারণে তার গ্রহের লোকেরা তার ওপর ক্ষিপ্ত এবং তাকে মারতে চায়। ট্রেলারে আমরা একটি বড় দানব দেখতে পাচ্ছি যা ভেনম এবং সেই সামরিক লোকদের আক্রমণ করছে। এটি সম্ভবত কমিক্সের সিম্বিজোট ড্রাগন গ্র্যান্ডেল, যা সিম্বিজোটদের দেবতা নালো দ্বারা তৈরি হয়েছিল। যদি এটি গ্র্যান্ডেল হয় তাহলে এই সিনেমায় আমরা সিম্বিজোট গড নালকেও দেখতে পারি। এই দানবটি সম্ভবত ভেনমকে তার বিশ্বাসঘাতকতার কারণে মারছে এবং সামরিক লোকদের আক্রমণ করছে কারণ তারা সিম্বিজোটদের বন্দী করে রেখেছে। ট্রেলারে আমরা একটি দৃশ্য দেখতে পাচ্ছি যার স্পাইডারম্যান নো ওয়ে হোমের সাথে একটি বড় সংযোগ রয়েছে। সেই সিনেমার মিড ক্রেডিট দৃশ্যে আমরা দেখেছিলাম যে যখন এডি তার ইউনিভার্সে ফিরে গিয়েছিল তখন তার যাওয়ার পরও ভেনম সিম্বিজোটের একটি অংশ স্পাইডারম্যানের দুনিয়াতেই রয়ে গিয়েছিল, যা সবাইকে ভাবতে বাধ্য করেছিল যে এমসিইউর পরবর্তী স্পাইডারম্যান সিনেমায় সেই সিম্বিজোট পিটার পার্কারের সাথে যুক্ত হয়ে যাবে এবং আমরা ব্ল্যাক স্যুট স্পাইডারম্যানের গল্প দেখতে পাব। তবে এই ট্রেলারে সেই থিওরি ভুল প্রমাণিত হচ্ছে। এখানে আমরা সেই স্থান এবং সেই ব্যক্তিকে দেখতে পাচ্ছি যাকে আমরা নো ওয়ে হোমে দেখেছিলাম এবং তার সামনে সেই সিম্বিজোটের টুকরো রয়েছে, কিন্তু সেই ব্যক্তি যখনই তাকে ছুঁতে চেষ্টা করে তখনই সেখানে সেই সামরিক কমান্ডার এসে তাকে একটি টিউবে বন্দী করে ফেলে। তবে আশ্চর্যের বিষয় হল সেই সিম্বিজোটের টুকরো স্পাইডারম্যানের ইউনিভার্সে ছোটছিল, তাহলে এডির ইউনিভার্সের সেই ব্যক্তি কিভাবে তার কাছে পৌঁছালো? এর 2টি কারণ হতে পারে। একটি হল সেই সামরিক কমান্ডার বিভিন্ন ইউনিভার্সে ভ্রমণ করতে জানে এবং দ্বিতীয়টি হল এডির দুনিয়াতেও একই স্থান এবং একই ব্যক্তি রয়েছে এবং ভেনম সেখানেও তার একটি অংশ ছেড়ে দিয়েছে। যদি এই দ্বিতীয় কারণটি সঠিক হয় তাহলে আমরা এখনও এমসিইউর 4র্থ স্পাইডারম্যান সিনেমায় সিম্বিজোটের গল্প দেখতে পারি। এই সিনেমা সিরিজে এখন পর্যন্ত আমরা কমিক্সের 2টি বড় সিম্বিজোটকে দেখতে পেয়েছি, একটি ভেনম এবং দ্বিতীয়টি তার সন্তান কার্নেজ, এবং এবার আমরা কার্নেজের সন্তান টক্সিনকে দেখতে পাব।
যার হোস্ট হল পুলিশ অফিসার প্যাট্রিক মালিগান, যাকে আমরা ভেনম 2 সিনেমায় দেখেছিলাম। সেই সিনেমার শেষে মালিগানের শরীরে একটি সিম্বিজোট প্রবেশ করেছিল, যা সম্ভবত কার্নেজ থেকেই এসেছে। তাই সে এই সিনেমায় টক্সিন রূপে উপস্থিত হবে। ট্রেলারে আমরা অফিসারকে সেই বিজ্ঞানীদের বন্দিতে দেখতে পাচ্ছি যাদের কাছে নতুন সিম্বিজোটরা রয়েছে, এবং এখানে মালিগান তাদের বলছে যে যতক্ষণ ভেনম বেঁচে থাকবে ততক্ষণ এই ধ্বংস বন্ধ হবে না। এই কথার সংযোগ ভেনমের বিশ্বাসঘাতকতা এবং সিম্বিজোটদের প্রতিশোধের সাথে থাকতে পারে। এখানে মালিগানের অবস্থা দেখে মনে হচ্ছে এখনও তার সিম্বিজোসিস সম্পূর্ণ হয়নি, তবে সিনেমার শেষে সে তার টক্সিন অবতারে দেখা যেতে পারে এবং সম্ভবত সে অন্য সিম্বিজোটদের থামাতে এডি এবং ভেনমের সহায়তা করবে। এই ট্রেলারে আমরা ডক্টর স্ট্রেঞ্জ সিনেমার মর্ডোকে একটি আলাদা ভূমিকায় দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান সিনেমায় লিজার্ড চরিত্রে অভিনয় করা অভিনেতাকে একটি আলাদা আঙ্গিকে দেখতে পাচ্ছি। ডক্টর কার্ট কনর্স অর্থাৎ লিজার্ডের মানব রূপে একটি হাত ছিল না, কিন্তু এখানে তার 2টি হাতই রয়েছে এবং তার পুরো পরিবারও উপস্থিত। সম্ভবত এই ব্যক্তি একটি নতুন চরিত্র বা কার্ট কনর্সের একটি ভ্যারিয়েন্ট, যে এই টাইমলাইনে লিজার্ড হয়নি। ট্রেলারে আমরা এডিকে 3টি ভিন্ন স্থানে দেখতে পাচ্ছি। প্রথমে সে মেক্সিকোতে, তারপর সে একটি মরুভূমিতে যেখানে সেই সামরিক লোকদের বেস রয়েছে, এবং শেষ পর্যন্ত সে লাস ভেগাসে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছানোর জন্য সে ডক্টর কার্নার্সের পরিবার থেকে লিফট চেয়েছে। লাস ভেগাসে এডির দেখা হয় তার পুরানো বন্ধু মিসেস চ্যানের সাথে, যিনি জানেন যে তার কাছে একটি এলিয়েন সিম্বিজোট রয়েছে, তাই এখানে ভেনম তার সাথে নাচছে। কমিক্স এবং সিনেমা থেকে আমরা জানি যে সিম্বিজোটরা মানুষ ছাড়াও প্রাণীদের সাথে যুক্ত হতে পারে, এবং ভেনমের প্রথম অংশে আমরা সিম্বিজোটদের খরগোশ এবং কুকুরের সাথে যুক্ত হতে দেখেছি। তবে এই সিনেমায় ভেনম একটি ঘোড়ার সাথে যুক্ত হতে চলেছে। ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে এডিকে এই স্থান থেকে দ্রুত বের হতে হবে, তাই ভেনম এখানে একটি ঘোড়াকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে, যার ফলে তার রূপ সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে এবং তার গতি অনেক বেড়ে গেছে। এটি এখন পর্যন্ত সবচেয়ে ভালো রূপান্তর। ভেনমের এই 3য় সিনেমাটি এই সিরিজের শেষ অংশ এবং বলা হচ্ছে যে এই সিনেমায় এডি এবং ভেনম বা তাদের মধ্যে কেউ একজন মারা যাবে। তবে চিন্তার বিষয় হল সোনি পিকচার্স তাদের ফ্র্যাঞ্চাইজির একমাত্র হিট সিনেমা সিরিজটি এত তাড়াতাড়ি কিভাবে শেষ করতে পারে। এই সিনেমার সিক্যুয়াল আসা উচিত যতক্ষণ না এডি এবং ভেনম স্পাইডারম্যানের সাথে দেখা করে। তবে যদি তারা মারা যায়ও, তারা মাল্টিভার্সের মাধ্যমে আবার ফিরে আসতে পারে। এই সিনেমাটি এই বছর অক্টোবর মাসে মুক্তি পাবে। তাহলে বন্ধুরা, এটি ছিল একটি ট্রেলার বিশ্লেষণ ভিডিও এবং ভেনম 3 সিনেমা সম্পর্কে কিছু তথ্য। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে এটি লাইক এবং শেয়ার করুন, এবং এমন আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আমাদের ভিডিওগুলি সঠিক সময়ে পেতে পারে।